পিছু করছো কেন? একটা কথা কইতে চাই। তুই যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি। এমন কোনো কথা বলো না যেটা জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। তুই নেই আমি তোমার ভালোবাসি, আই লাভ। ভালো লাগছে আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করো। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা। 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, তো থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। আই লাভ ইউ। 45 থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো এভাবে বলতে। এটা চলো। সময় লেগে আই লাভ ইউ। 98 90 হয়ে গেছে। তোর বাইরে কিন্তু আর দূরে থাপ্পড় বাকি আছে। আই লাভ ইউ। 93 সংখ্যা কোনো লাভ নেই, কিন্তু আগে অ্যান্সার দিব না। মানে তো 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাইছি স্যারের লেগে। আমি কইতেছি আনসার দিবা না আমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও, তাহলে আমি বুঝবো আমি একটা ডেয়ারিং ছেলে। ঠিক আছে করলাম। আসলেই মানে আমার 100তম প্রপোজটা ওর বাড়ির ভিতরে। তুমি কি ভাবছিলাম ভাই বাবু? সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। যাও বাবা বাসায়। আমার উত্তর লাগে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু।